আর যে আল্লাহর আদেশের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করতে যায়, এ অবুদ্ধিমান, এ বুদ্ধিমান নয়। বুদ্ধিমান অবুদ্ধিমানের বিচারটা এখানে। দুনিয়াবি শিক্ষাতে একজন প্রচুর শিক্ষা লাভ করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টরেট হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করে, ও বুদ্ধিমান নয়। একটা মূর্খ মানুষ লেখাপড়া শিখতে পারেনি, ভিক্ষে করে খায়, কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করে না, ও বুদ্ধিমান। জিলহজ মাসের 9 তারিখে তারা আসর এবং জোহর একসাথে পড়বেন, জোহরের নামাজ পড়ে নেবেন আজান দিয়ে, সাথে সাথে আসরের নামাজ পড়ে নিয়ে দোয়াই মশগুল। জিবরাইল আলাইহিস সালাম এসে পানির ব্যবস্থা করলেন, পানির ফোয়ারা উঠছে, আর সেই পানিতে সেখানে যত জঙ্গলে পশু পাখি ছিল পানি খাওয়ার জন্য সবাই ছুটে এসেছে। আর পশু পাখি এসে পানি দেখে বিভিন্ন জায়গা থেকে মানুষও আসতে শুরু করেছে। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ফা আম্মা বাদ। প্রশংসা মাত্রই ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছে, তৌফিক দিয়েছেন। সে কারণেই দুনিয়াবি জান্নাত, আল্লাহর ঘর, জুমার মসজিদ, সেখানে আসতে পেরেছি। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত যা আমরা ছোট বড় গুনাহ করে ফেলেছি, নামাজ তসবিহ ইবাদতের মাধ্যমে ছোট গুনাহ, আর তৌবা ইস্তেগফারের বদৌলতে বড় গুনাহ গুলোকে মাফ করার একটা সুযোগ আল্লাহ পাক দিয়েছেন, যার ফলে আমরা আল্লাহর মদতে আসতে পেরেছি। আল্লাহর প্রশংসা এ কারণেই আমরা একেবারে দিল থেকে করি, বলে আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা, দুলালে আমিনা, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল আম্বিয়া হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর শানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক, বলে আল্লাহুম্মা আমিন। খুব গুরুত্বপূর্ণ মাসে, গুরুত্বপূর্ণ তারিখে আমরা অবতরণ করছি। আজকে জিলহজ মাসের 2 তারিখ। যারা এই মাসের যে কার্যকলাপ সেগুলো যারা আশা করেছেন, আল্লাহ যাদের নিয়তকে পূরণ করেছেন, সেই সমস্ত ব্যক্তিরা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য তারা ইচ্ছা প্রকাশ করায় আল্লাহ পাক তাদেরকে নিয়ে গিয়ে কাবা ঘরের মধ্যে, মদিনার মধ্যে রেখে দিয়েছেন। অ্যাকচুয়ালি এই মাসের যে কাজ, সেই কাজটাই হচ্ছে ওইখানে গিয়ে, জিলহজ মাস। যারা সেখানে পৌঁছতে পারবেন না, এই তাদের জন্য বাড়িতে 2 রাকাত ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে পড়ে নেওয়া আর কুরবানি করা, এইটা কাজ। আসল কাজ আল্লাহ যাদের নিয়ে গেছেন, আল্লাহ তাদের কবুল করুন এবং তাদের বদৌলতে বিশ্বের সমস্ত মুসলমানের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিন। আমরাও তাদের জন্য দোয়া করি। আর তারা যারা গেছেন, যারা যান, তাদের দিলটা এত বড়ই থাকে যে গোটা বিশ্বের মানুষের জন্য তারা দোয়া করেন। যারা গোটা বিশ্বের মানুষের জন্য দোয়া করে না, তারা কৃপণ। আর যে মানুষ গোটা বিশ্বের জন্য দোয়া করেন, তাদের দিল উদার, তারা খুব বড়। আমি যদি সেখানে যাই বা কোনো মানুষ যায়, সেও করবে। এটা অটোমেটিক্যালি একটা সিস্টেম হয়ে যায়, আল্লাহ পাক মদদ দেয়, তারা করতে থাকেন।
কার্যক্রম শুরু হবে 8 জিলহজ মিনাতে উঠবে, 9 জিলহজ আরাফত, সেদিনকেই হজ। তার অনেক কাজকর্ম আছে। তো আল্লাহ পাক তাদের নিয়ে গেছেন, তারা করবেন, আল্লাহ কবুল করুন। আর সেইটা নিয়ে আমরা যারা যেতে পারিনি, এখানে কি কাজ করব? এখানে দুটো কাজ করব। 6 তাকবীরের সাথে 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ে নেওয়া, আর তারপরে পরেই কুরবানি করা। আগে নামাজ, পরে কুরবানি। কিন্তু যারা হজ করতে গেছেন তাদের নামাজ নাই, কিন্তু তাদের নামাজ পড়তে হয় না। যে 6 তাকবীরের সাথে 2 রাকাত নামাজ, ওয়াজিব নামাজ, যারা হজ করতে গেছেন তাদের ওটা নাই। বরং তাদের এইটা জিলহজ মাসের 9 তারিখে তারা আসর এবং জোহর একসাথে পড়বেন। জোহরের নামাজ পড়ে নেবেন আজান দিয়ে, সাথে সাথে আসরের নামাজ পড়ে নিয়ে দোয়াই মশগুল, আল্লাহর কাছে কান্নাকাটি। কখন পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত। আর সন্ধ্যা পর্যন্ত দোয়া করেই আরাফাত থেকে বেরিয়ে আসবেন, মুজদালিফায় আসবেন। যত রাতই হোক না কেন আসতে, 5 কিলোমিটার রাস্তা। এখন গাড়ির ব্যবস্থা আছে, হেঁটেও আসতে পারে, অনেকে আবেগে হেঁটে চলে আসেন। আগে তো লোকে হেঁটেই আসত। যত রাতই হোক এসে এশার আজান হেঁকে ছোট ছোট জামাতে এশার নামাজ পড়ে নেবেন। আগে মাগরিবের নামাজ পড়ে নেবেন, পরে এশার নামাজ পড়বেন। ফজরের পর্যন্ত তারা দোয়াতে জিকিরে মশগুল থাকবেন। সূর্য উদয় হবে, এশরাকের ওয়াক্ত যখন আসবে, মুজদালিফা থেকে বেরিয়ে প্রথমেই এসে শয়তানকে পাথর মারবে। ওটা শেষ করে এসে কুরবানি করবে। এটা তাদের কাজ। তাদের কিন্তু 6 তাকবীরের সাথে 2 রাকাত নামাজ ওয়াজিব সেটা নেই। কিন্তু আমাদের, যারা আমরা সেই জায়গায় পৌঁছতে পারেনি, আমাদের এই কাজটা 2 রাকাত নামাজ পড়ে নিয়ে কুরবানি করা। এসেছে কোত্থেকে? সেটাই বলছিলাম, যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি তো একেবারে প্রথম থেকেই ছিল, কিন্তু তার সিস্টেমটা আলাদা আলাদা, এক এক নবীর সময় এক এক রকম। কিন্তু আমরা যেটা ফলো আপ করি সেটা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানিটাকে ফলো করেছেন, এবং সেইখান থেকে আমাদের জন্য এটা ওয়াজিব, ফরজ হয়ে গিয়েছে, আমাদেরকে করতে হয়। এই কুরবানির জন্য পরীক্ষা কি নিয়েছেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে? অনেক পরীক্ষা দিতে হয়েছে। আমি গত জুম্মাতে একটা পরীক্ষার কথা বলেছিলাম, আজকে শুধু কুরবানির পরীক্ষাটা বলি। গত সপ্তাহে যে পরীক্ষার কথা বলেছিলাম, যে শিরক বিদআতের কথা নিয়ে, সেটা তো শেষ হলো। আল্লাহ নবী হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, নির্দেশ দিলেন তাকে আল্লাহ, যে তুমি সিরিয়া যাও, এবার দিনের জন্ম ভিটে ছাড়ো, দিয়ে আমার দিনকে প্রচারের জন্য তুমি সিরিয়া যাও। বিন্দু সময় নষ্ট করেননি। হজরতে খলিলুল্লাহ আলাইহিস সালাম সিরিয়া গেলেন। কিছুক্ষণ বা কিছুদিন অবস্থান করার পরে পরেই একদম কোলের শিশু বাচ্চা, কয়েক দিনের, মা হাজেরার পেট থেকে জন্ম নিয়েছেন, নাম ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহর নির্দেশ আসলো যে তোমাকে এখান থেকেও যেতে হবে এক মরুভূমি এলাকাতে। রাহাবারকে, আরবি শব্দ, রাহাবারের বাংলা কি? যে পথ দেখিয়ে নিয়ে যায়। আল্লাহ নির্দেশে কে আসলেন? হজরতে জিবরাইল আলাইহিস সালাম। বিলম্ব নয়, হুকুম হয়েছে আল্লাহর, সাথে সাথে পালন করতে হবে। যে আল্লাহর বিধানকে মেনে চলে, যে আল্লাহর আদেশকে পালন করে, ও বুদ্ধিমান।
আর যে আল্লাহর আদেশের বিরোধিতা করে, আল্লাহর বিধানের বিরোধিতা করতে যায়, এ অবুদ্ধিমান, এ বুদ্ধিমান নয়। বুদ্ধিমান অবুদ্ধিমানের বিচারটা এইখানে। দুনিয়াবি শিক্ষাতে একজন প্রচুর শিক্ষা লাভ করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডক্টরেট হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করে, ও বুদ্ধিমান নয়। একটা মূর্খ মানুষ লেখাপড়া শিখতে পারেনি, ভিক্ষে করে খায়, কিন্তু আল্লাহর আইনের বিরোধিতা করে না, ও বুদ্ধিমান। তো খলিলুল্লাহ উপাধি আল্লাহ পাক এ কারণেই দিয়েছিলেন যে আল্লাহ পাকের বিধানকে মানার জন্য সবারই আগে সচেষ্ট ছিলেন, তাই আল্লাহ পাক তাকে বুদ্ধিমান হিসেবে গণ্য করেছিলেন। তো সিরিয়ার থেকে চলে যাও মরুভূমি এলাকাতে, রাহাবারকে হজরতে জিবরাইল আলাইহিস সালাম চলতেই থাকেন, চলতেই থাকেন, চলতেই থাকেন, যেখানে সবুজ বাগান, ফসল দেখেন। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তাহলে এখানেই। হজরতে জিবরিল আমিন বলেন না, এখানে নয়, আরো চলুন। আবার কোথাও গিয়ে এখানে। হজরতে জিবরিল আমিন বলেন না, এখানে নয়, আরো চলুন। এই করতে করতে দুদিকে বড় পাহাড়, একটার নাম সাফা, একটার নাম মারওয়া। পাহাড়ি অঞ্চল, কিছু নাই, রোদে যেমন সব অনেক রোদ হলে লু বয় না, মানে যেন কিছু একটা ঝলসাইছে, এরকম একটা জায়গা। হজরতে জিবরিল আলাইহিস সালাম বললেন এখানে। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম চারিদিকে তাকিয়ে এইখানে, এইরকম একটা জায়গাতে, মনে হলেও আল্লাহর বিধান, আল্লাহর হুকুমকে মান্যতা দেওয়ার কারণেই সেখানেই খুশি। বলে এখানে থাকুন, এখানে থাকতে হবে। কদিন থাকার পরেই আল্লাহ পাকের কাছ থেকে হুকুম আসলো, ইব্রাহিম বিবিকে বাচ্চাকে রাখো, চলে এসো এখান থেকে। এমনই মান্যতা ছিল যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার বিবিকে বলবেন যে আমি চলে যাব, এই কথাটা বলার পর্যন্ত অবকাশ নাই, তিনি যাওয়ার জন্য প্রস্তুতি। মা হাজেরা বারবার জিজ্ঞেস করছেন, কি ব্যাপার, আপনি কোথায় যাবেন, কেন যাবেন আমাদেরকে ফেলে রেখে? হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারছেন না। দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আল্লাহর বিধানকে মান্যতা দিতে হবে, বলার প্রয়োজন নেই। আর একটা হতে পারে বিবি বাচ্চাকে রেখে যাচ্ছেন, গলাটা ভারী হয়ে গেছে, বলতে পারছেন না। মা হাজেরা তো যাত্রার বিবি নয়, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত, তার বিবি। আল্লাহ পাক হজরতে হাজেরাকে রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কম বুদ্ধি দেননি। এই কথার ফাঁকে ছোট্ট একটা কথা বলে দিই, দেখবেন মেয়ে মানুষ একটু হিংসে হয়। মা সারা, মা হাজেরা 203, এর যখন সন্তান হয়েছে মা সারার হয়নি। এত ভালোবাসতো, তবুও একটু হিংসা ফুটে উঠেছে। রাগ করে মা সারা একবার এই কান দুটোকে আর নাকটাকে ফুঁড়ে দিয়েছিল। পেটে তখন বাচ্চা ইসমাইল। মনের দুঃখে আত্মহত্যা করবে, পাহাড়ে গেছে, ঝাঁপিয়ে পড়বে, মরে যাবে। আল্লাহ বলছেন ফেরেশতাকে দেখো, হাজেরার কাজ দেখো, যাও ওকে গিয়ে নিষেধ করো, ওকে বলো। তো আল্লাহর হুকুমে ফেরেশতা আসলেন, বললেন মা হাজেরাকে, আরে তুমি কি করতে যাচ্ছ? তোমার গর্ভে যে আছে সে তো নবী হবে, আর তুমি নবীর মা, এ তো চারটিখানি কথা নয়, তোমার সম্মানটা অনেক উঁচুতে। আচ্ছা এক কাজ করো, আমি দেখো জান্নাত থেকে কি নিয়ে এসেছি, দুটো কানের জিনিস আর একটা নাকের জিনিস ফুরিয়ে দিল। বলো বড় তো দেখো কেমন লাগছে, আয়না ধরিয়ে দিয়েছে। তো যখন কানে আর নাকে দিয়েছে আর আয়না ধরিয়ে দেখেছে, তো মুচকিয়ে হেসে ফেলেছে, বলে সুবহানাল্লাহ।
রাগ, দুঃখ, অভিমান সব চলে গেল, কিচ্ছু থাকলো না। আর সেইখান থেকেই মেয়েদের এই নাকে কানে পড়ার ব্যাপারটা এসে গেছে। যারা পড়ে তারা সুন্নত আদায় করে, যারা পড়ে না সুন্নত আদায় করে না। মেয়েদের এটা সুন্নত আদায় করা ভালো, নাকে কানে পড়া ভালো। তো এতটা বুদ্ধিমান বুদ্ধিমতী মেয়ে মা হাজেরা বুঝে ফেলেছেন, জিজ্ঞেস করলেন, হে স্বামী, হে নবী, হে খালিল, আপনি একথা বলুন যে আপনি যেটা করছেন এটা কি আল্লাহর নির্দেশ এসেছে? ওই একটা কথার উত্তর দিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যে তুমি ঠিক বলেছ, আল্লাহ পাকের হুকুম মোতাবেকই আমি কাজ করছি, আল্লাহ যা হুকুম করেছেন আমি সেইটাই করছি। মা হাজেরা বললেন, যদি আল্লাহ পাক আপনাকে হুকুম দিয়ে থাকেন এখানে চলে যেতে, আমার আর কোনো পরোয়া নাই, আমি হাস্যবদনে আপনাকে বিদায় দিই, আমাদের দেখভাল স্বয়ং আল্লাহ পাকই করবেন। কি উঁচু ধরেন মানুষ, তবেই তো তারা জান্নাতি, দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছেন সব। তাদেরকেই তো অনুকরণ করতে বলা হয়েছে। যদি আমরা তাদেরকে অনুকরণ করি আর সেইভাবে চলি, তাদের চলা, তাদের বলা, তাদের পড়া, তাদের খাওয়া, তাদের পরিবেশের সঙ্গে মেশা, তাদের মধুমাখা কথা, সেগুলো নিয়ে যদি আমরা নিজেদের মধ্যে গেঁথে নিতে পারি, চলতে পারি, তো তারা যখন জান্নাতে পৌঁছবেন তাদের উত্তরসূরি হিসেবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরাও জান্নাতে পৌঁছব। চলে আসলেন, মাত্র 2-4 দিনের খাবার আর পানি শেষ। বাচ্চা তৃষ্ণা, মায়ের তৃষ্ণা, বাচ্চা নিচে, এদিকে ভয় আছে কোনো জানোয়ার এসে খেয়ে নেবে কিনা, আর পানিরও দরকার। খোঁজাখুঁজি করে না পেয়ে একবার সাফা মারওয়া বা পর্বতে, আবার বাচ্চা রেতে ছুটে এসে দেখে নিয়ে আবার মারওয়াতে উঠা। সাফা মারওয়া কবার উঠেছিল? 7 বার। আল্লাহ পাক এতই তাদের পছন্দ করেছিলেন যে 7 বার যে কষ্ট করেছে, এই 7 বার কষ্টটা পৃথিবী যতদিন থাকবে, হজ যতদিন থাকবে, যত হজযাত্রী যাবে, মা হাজেরা যে কাজটা করেছে সেই কাজটা প্রতিটি হজযাত্রীকে এই অনুকরণ করে 7 বার সেখানে ছুটাছুটি করতে হবে। আল্লাহ পাক এটাকে ওয়াজিব করে দিয়েছেন। যদি এটা ত্রুটি হয়ে যায় হজ হবে না, ভুল যদি হয়ে যায় ফাইন দিতে হবে, কোরবানি করতে হবে। কিয়ামত তক পর্যন্ত চলবে এটা। 7 বার ছুটাছুটি করার পরে অসহায় হয়ে, পানির কোনো সংবাদ নেই, সন্ধান নেই, তো নিচে এসে যখন এসেছেন, আল্লাহর হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আর সেখানে যেভাবেই হোক, এখানে পায়ের গোড়া দিয়ে হয়েছে না কি দিয়ে হয়েছে কিতাবে আসেনি। অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি ওটা বলবো না, কারণ আমি যেটুকু কিতাবে পেয়েছি তার বাইরে বলবো না। এসে দেখছেন এ কথা, সেখানে পানির ফোয়ারা ছুটছে। কি সুবহানাল্লাহ বলবো না? কিছু নাই, ঘোরাঘুরি হলো, এসে দেখছেন পানির ফোয়ারা। জিবরাইল আলাইহিস সালাম এসে পানির ব্যবস্থা করলেন, পানির ফোয়ারা উঠছে। আর সেই পানিতে সেখানে যত জঙ্গলে পশু পাখি ছিল পানি খাওয়ার জন্য সবাই ছুটে এসেছে। আর পশু পাখি এসে পানি দেখে বিভিন্ন জায়গা থেকে মানুষও আসতে শুরু করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, এই মরুপ্রান্তে সন্তান বিবিকে রেখে গেলাম, খাদ্য নাই, পানি নাই, আল্লাহ তুমি এর ব্যবস্থা করো। আল্লাহ কিভাবে ব্যবস্থা করলেন? ওই লোকগুলো এসে তাদের খাবার দাবার যাবতীয় যা কিছু সমস্ত সব কিছু ব্যবস্থা করলেন। দেখেন, আমি যে কথা বলছি কোরবানির বিষয়টাই আসেনি, আমার ঘড়িতে টাইম শেষ হয়ে গিয়েছে। বুঝতে হবে, ছোট্ট করে বলি, সামনে একটা জুম্মা আছে, সেই দিনকে কোরবানির সমস্ত বৃত্তান্ত বলে দেবো। কি হলো? পানির ব্যবস্থা হলো। মাঝে মধ্যেই হযরত ইব্রাহিম সালাম যেতেন, দেখে আসতেন। একদিন দেখতে গেছেন, দেখে ফিরে আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আবার খবর এসে গেল। কি খবর আসলো? যে উনি স্বপ্নে দেখছেন তার সন্তানকে তিনি জবাই করছেন। জবাই করে দিয়েছেন না, জবাই করছেন, এরকম দেখছেন।
আবার ঘুরে আসলেন, কুরবানি করেছেন, কুরবানি করেছেন, এমনি কেতাবে আসে উট কুরবানি করেছেন, দুম্বা কুরবানি করেছেন। কিন্তু কোরআনের যে ভাষাতে, আমি কোরআন থেকে একদম কথা বলছি, সেটা হচ্ছে উনি দেখেছেন, আর দেখে ঘুরে এসে হজরতে ইসমাইল আলাইহিস সালামকে তখন বলছেন, তখন ফরবাই শোনার মতন হয়েছে, এতটুকু হয়ে গেছে। বলে, বেটা আমি স্বপ্নে একটা জিনিস দেখলাম, আর নবীদের স্বপ্নটা ওই হয়, এই ব্যাপারে তোমার অভিমত কি? আমি একদম কোরআনের কথা বলছি, এটা আমার কথা নয়, আমি আরবির থেকে বাংলা করছি। কি দেখেছেন? বলে, আমি তো স্বপ্নে দেখলাম তোমাকে আমি জবাই করতে চলেছি। হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কথা বললেন, ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন আল্লাহর হুকুমকে আপনি পূরণ করুন, আপনি আমাকে এখানে ধৈর্যধারী পাবেন, আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর আদেশ পূরণ করুন, আপনার চিন্তার কোনো কারণ নাই। এইবার কিভাবে কুরবানি হবে সামনে জুমাতে বলবো, যেহেতু আর সময় নেই। আমরা এই পর্যন্ত শুনলাম, সামনে জুমাতে সবাই নামাজ পড়ি, কারণ ঠিক এর পর থেকেই আমি কোরবানির ফাংশনটা বলবো। আর কোরবানি কি করে করতে হবে আমি ওই 20 মিনিটের মধ্যে সেটাকে সুন্দর ব্যাখ্যা করে বলার চেষ্টা করব, আর সবাই শুনবো, আর সবাই শুনে আমরা সেইভাবে কোরবানি করব, আর সেইভাবে নামাজ পড়বো। কি হবে না, আমার মা হাজেরা হজরত ইসমাইল আলাইহিস সালাম তাকে অনুকরণ করেছেন আমাদের শেষ নবী হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটাকে আমরা যদি সবাই অনুকরণ করে পাক্কা ইবাদতি সেইভাবে চলতে পারি, তারা যখন জান্নাতে পৌঁছাবেন তাদের পিছন পিছন ইনশাআল্লাহ আমরাও জান্নাতে পৌঁছেই যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।